আজকে দুপুরে খাচ্ছিলাম মজার একটা খাবার, জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ দেখতে হবে, তো চলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বদেবার ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম ভেরিতে হওয়া কাঁঠাল গাছের কাছে। সবার মনে অনেকদিন পর স্বাদ জাগলো যে কাঁঠালের মুচি মাখা খাবো। তাই আমি আর দেরি না করে কাঁঠালের মুচি কাটতে শুরু করে দিলাম। ছোট ছোট তিনটি বাচ্চা কাঁঠালের মুচি কেটে নিলাম। আজকে আমার অনেকটা এক্সাইটেড মনে হচ্ছিল, কারণ আমি ফার্স্ট টাইম কাঁঠালের মুচি মাখা খাবো। এক এক করে ভেরিতে হওয়া যতগুলো কাঁঠাল গাছ ছিল সেখান থেকে আমি কাঁঠালের মুচিগুলো কেটে নিচ্ছিলাম। দেন তাছাড়াও ফার্স্ট টাইম কাঁঠালের মুচি খাবো, এর জন্য অল্পগুলোই পেরেছি, বেশি পারি। কাঁঠালের মুচিগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে এর কোয়াশও যাবে না আর পরিষ্কারও কিন্তু হবে না। আফটার এই পাশে শুকনা মরিচগুলো কিন্তু আমি পুড়িয়ে নিব। স্বাদ অনুযায়ী কিন্তু মরিচগুলো সেকে বলে পুড়িয়ে নিতে হবে। মরিচ পুরাতে গিয়ে এটা হবে আমি কল্পনাও করি। কতগুলো মরিচ আমি নিয়েছিলাম সবগুলো কিন্তু পুরো ভরসা হয়ে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মরিচের ফাইনাল লুক। কি করব, এটা দিয়ে চালাতে হবে। ওহো, আরেকটা কথা, তেঁতুল না হলে কিন্তু হবেই না। আমি কিন্তু ব্লেন্ড মেশিন দিয়ে ভালোভাবে কুচি নিচ্ছিলাম, আপনারা কিন্তু অন্য উপায়ও করতে পারেন। দিন তারপরে একে একে সবগুলো উপকরণ, শুকনা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ, লেবুর পাতা এবং তেঁতুল সবগুলো দিয়ে মিক্সড করবে। আমার মাখানো শেষে কিন্তু আমি দাসীদেরকে দিয়ে দিচ্ছিলাম। ছেলেকে প্রতিদিন যদি খেতে তাদের কাছ থেকে যাকে এই রিভিউটা শুনে আমার অনেক ভালো লাগছিল, তাই আমি আর দেরি না করে আমিও খেতে শুরু করে দিলাম। সত্যি কথা অনেক ভালো লেগেছিল। আপনারাও কিন্তু বাড়িতে বসে এরকম মুচি মাখা খেতে পারো। আর একজনের মানও হয়েছিল, সে কিন্তু খেতেই চাইছিল না, তারপরে কিন্তু খেয়েছিল। যে খেতে চেয়েছিল না সেও কিন্তু অনেক ভালো বলেছে। এক কথাই বলবো, আমি যতগুলো মাখা খেয়েছি এটাই কিন্তু বেস্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। বাই বাই।